দায়িত্বের পথে শেষ যাত্রা। বনগাঁ যশোর রোডে প্রাণ হারালেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ চক্রবর্তী। এক মুহূর্তে থেমে গেল এক জীবনের গতি। দায়িত্বের পথে চলতে চলতে শেষ হয়ে গেল এক পুলিশ কর্মীর জীবনযাত্রা। ঘটনাস্থল বনগাঁ যশোর রোড, সকালের ব্যস্ততম সময়। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ চক্রবর্তী স্কুটিতে করে বনগাঁর দিকে ফিরছিলেন। তখনই সামনে থেকে সজোরে ধাক্কা মারে একটি যানবাহন। মুহূর্তের মধ্যেই ছিটকে পড়েন রাস্তায়। স্থানীয়রা ছুটে আসেন, সহকর্মী পুলিশরাও পৌঁছে যান ঘটনাস্থলে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা বিশ্বজিৎ বাবুকে দ্রুত বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা জানান বিশ্বজিৎ বাবুকে আর বাঁচানো গেল না। মাথায় হেলমেট ছিল, তবুও বাঁচানো গেল না প্রাণ। এতটাই জোরে ছিল আঘাত যে জীবন থেমে গেল চোখের পলকে। অফিসার, সহকর্মী, স্থানীয় মানুষ সকলেই বাকরুদ্ধ। কেউ বিশ্বাসই করতে পারছেন না যে হাসি খুশি সেই পুলিশ কর্মী আর নেই, যিনি প্রতিদিন মানুষের নিরাপত্তার দায়িত্ব নিতেন, যিনি দুর্ঘটনার খবর শুনে নিজে ছুটে যেতেন ঘটনাস্থলে। আজ তাঁরই নাম লেখা পড়ল রিপোর্টে। দুর্ঘটনার কবলে এএসআই বিশ্বজিৎ চক্রবর্তী। কর্মজীবনের এমন এক পরিণতি যেন এক গভীর ব্যথার প্রতীক হয়ে রইল সমগ্র পুলিশ কর্মীর কাছে। সহকর্মীরা বলছেন তিনি ছিলেন দায়িত্ববান, শান্ত স্বভাবের, হাসি খুশি মানুষ। এমন মৃত্যু আমাদের স্তব্ধ করে দিয়েছে। স্থানীয়রা বলছেন ওর মতো পুলিশ অফিসার খুব কম দেখা যায়। যতবার ডাকা হয়েছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এমন ভাবে চলে যাবেন ভাবতেই পারছি না। বনগাঁর আকাশে যেন আজও গম্ভীর নীরবতা। সহকর্মীরা নিঃশব্দে দাঁড়িয়ে চোখের কোণে জল নিয়ে। পরিবার শোকে ভেঙে পড়েছে, কাঁপছে সন্তানদের কণ্ঠ। বাবা তো সবসময় বলতেন ডিউটি মানে দেশের সেবা। আজ সেই দায়িত্বই কেড়ে নিল তাকে। দুর্ঘটনা কেবল এক দুঃসংবাদ নয়, এটা এক অসাবধান সমাজের আয়না। প্রতিদিন রাস্তায় প্রাণ হারাচ্ছেন এমন মানুষ যারা নিজের জীবনের ঝুঁকি নিয়েও আমাদের নিরাপত্তা রক্ষা করেন। শেষে একটাই প্রশ্ন থেকে যায়, যে পুলিশ আমাদের রক্ষা করে তার রক্ষায় আমরা কতটা সচেতন। বাইকও পড়ে রয়েছে, রাস্তার মধ্যখানেই পড়ে রয়েছে। তারপরে হ্যাঁ, পুলিশে এসে পাশের লোকের বললো তোমরা একটু সতর্কতা করো, আমাকে গাড়িতে তুলে দাও। ওনার বাবা মা, আমার বাড়ি দীনবন্ধু নগরে, আর আমার বাবা মা আছেন ব্যারাকপুরে বাড়ি। তো যেহেতু বাবা মার বয়স হয়েছে সেই জন্য আমাকেই ফোনটা করে। কিন্তু ফোন করে এটাই বলে বিশ্বজিতের অ্যাক্সিডেন্ট হয়েছে দিদি, হাসপাতাল থেকে ফোন এসেছিল, তাড়াতাড়ি আয়, 3-4 জন নিয়ে যেতে বলেছে। স্বাভাবিক এ কথা শোনার পরে আমি আমার হাজবেন্ড যাই। যাওয়ার পরে আমি হাসপাতালে গিয়ে আমার বোনের ছেলে মানে বাবা আর নেই,